আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হয়েছে ম্যাডাম, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? দেবীমা দেয়ার ওনার লাল রং লেগে গেছে। কই দেখে। রাতুল সাহেবকে না জানিয়ে আমি বিয়ের রীতিতে বসবো কি করে? আমি যে ছোট সাহেবকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি। না 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 না, আমি রাতুল সাহেবকে বিয়ে করতে পারবো না। এই বিয়ের আচার নিয়মের কোনো মূল্যই নেই আমার জীবনে। ঠাকুর, ও ঠাকুর, তুমি আমাকে একটা সুযোগ করে দাও ঠাকুর। আমি যেন রাতুল সাহেবকে সত্যিটা বলতে পারি, শুধু একটা সুযোগ করে দাও। দেবীমা এত ভালোবেসে আমাকে এই ওড়নাটা দিলেন আজকের অনুষ্ঠানে পড়ার জন্য, কিন্তু আমি ওনাকে কি করে বলবো যে আমি বিয়ে করতে চাই না? কি ব্যাপার, এই ওনার লাল রং লাগলো কি করে? দেবীমার দেওয়া ওড়নায় আলতা লাগলো কি করে? কোথা থেকে লাগলো? এখন আমি কি করব? কি করব আমি? কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে দেবীমার ওড়নায় আলতা লাগলো কি করে, কোথা থেকে লাগলো? এই ওড়না নারীত্বের প্রতীক। এই ওড়না তাদেরকেই মানায় যাদের নিজস্ব একটা পরিচয় আছে, যারা দায়িত্ব নিতে জানে, যারা সম্পর্কের মূল্য বোঝে। বাবা, আলতা অনুষ্ঠানের দিনও তোমার নাকি কান্না বন্ধ হয় না গো? যত্ন করে ওড়না লুকিয়ে কি হবে? আমি তো এক্ষুনি গিয়ে সবার সামনে দিদিকে বলে দেবো ওনাটার কি অবস্থা করেছে দেখো। আচ্ছা কুসুম, এ বাবা এখনো রেডি হওনি কুসুম? কি মুশকিল। আচ্ছা তুমি কি ভাবছো তোমার দেবীমা নিজে আসবেন তোমাকে রেডি করতে? হ্যাঁ কুসুম? ছোট ম্যাডাম আপনি? আমি। তা তুমিও তো এসে পড়েছো দেখছি। অবশ্য ঠিকই আছে, তুমি তো আবার আজকে বাড়ির হেড সার্ভেন্ট নও, তুমি তো আজকে আবার কোণের পিসি, তাই সেই ফিলটা নিতে নিতে এখানেই ঘুরঘুর করছো। তা দীপালি একটা কাজ করো, তোমার কুসুম ম্যাডামকে একটু চটজলদি রেডি করে অনুষ্ঠানে নিয়ে এসো না। হ্যাঁ আমি যাচ্ছি রেডি হতে, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো কেমন? কি আছে? এই দেখো, দেখো এটা কি অবস্থা। ও, এতে রং লাগলো কি করে? এটা কিসের দাগ? আলতা। আলতা? কুসুম বলছি মনে করে দেবীমার দেওয়া ওনাটা পরে এসো, কিন্তু ওটাতে দেবীমার ভালোবাসার আশীর্বাদ রয়েছে। আজ তো তোমার আশীর্বাদের বিশেষ প্রয়োজন। দেবীমা এত ভালোবেসে আমাকে এই ওড়নাটা দিয়েছিলেন, আর এই ওড়নাটা দাগ লেগে গেল। এখন আমি কি করব? এখন আমি কি করব? কি করে এই দাগ তুলবো? আমি কি করবো এখন? আমি কুসুম কান্নাকাটি করিস না। দেখ, আমার কি মনে হয় বলতো, এই দাগ না কেউ ইচ্ছে করে লাগিয়েছে। কেউ ইচ্ছে করেই করেছে, কেউ ইচ্ছে করে করেছে পিসি। কিন্তু এখন আমি কি করব? কি করব আমি? সব সময় আমার সাথে এরকম কেন হয় গো? কেন হয় আমার সাথে? দেখো সব সময় কেন আমার পরীক্ষা নেয়? দেবীমা এত ভালোবেসে আমাকে ওড়নাটা দিয়েছিল পিসি, আর সেটাও নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? কি করে এই দাগটাকে তুলবো? ওইদিকে যে আলতার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখ কিছু না কিছু একটা ব্যবস্থা তো আমাদের করতে হবে। পিসি এত সহজে এই দাগ উঠবে না, উঠবে না এই দাগ। আর ওইদিকে যে সবাই আমার অপেক্ষা করছে।
বাবা, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে গিয়ে কর্তামার বড় ছেলে আয়ুষ বাবা। হ্যাঁ, ওনাকে তো আমরা টিভিতে দেখেছি। ও ছোট ছেলে ঈশান বাবা। আর এ আমার জামাই রাতুল। রাতুল কাকা, সবাই তো চলে এলো, জাদুঘর কোথায়? আমিও তো সেটাই ভাবছি, কুসুম গেল কোথায়? কুসুম ম্যাডাম তো এত দেরি করেন না। কিছু কি হয়েছে? আমি গিয়ে দেখে আসি একবার। যাও রাতুল, বড় বাবার কর্তামার আশীর্বাদ নাও। ভারত, বিয়ের পরে কিন্তু একসঙ্গে দুজনের প্রণাম চাই। এ দাগ তো কিছুতেই উঠছে না, এখন আমি কি করব? কুসুম ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? দেবীমার দেয়ার অন্যায় লাল রং লেগে গেছে। কই দেখি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, সাদা জামা কাচার সময় আমরা যদি নীল ব্যবহার করি তাহলে সেটা নীল হয়ে যায় না? হ্যাঁ, তারপর সেটা কি করেছেন? একবার বাবার জামা নীল হয়ে গেছিল, কিন্তু সেই জামাটা বাবা এখনো বাড়িতে পরে। তাহলে সমাধান তো আপনার হাতের মুঠোয়। আর এই ওড়নার রং না, এই ওড়না যে আপনাকে দিয়েছে তার মাহাত্ম্য অনেক বেশি। আর এই ওড়নার রং পুরো বদলে গেলেও কিচ্ছু এসে যাবে না। এক মিনিট ম্যাডাম, একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই নিন ম্যাডাম, এটা হাতে পরে নিন, তাহলে আর আলতা হাতে লাগবে না। নিন, এবার আর হাতে আলতা লাগবে না। তাহলে কুসুম ম্যাডাম, আর কিন্তু কোনো বাধা রইল না।